আমি বা আপনি সবার কাছে প্রিয় হওয়া নিয়ে দুনিয়াতে আসিনি। চাপ নেওয়ার কি দরকার? হাজার চেষ্টা করলেও সবার প্রিয় হওয়া যাবে না। বাঁচবই আর কতদিন? এই তো চলেই তো যাব। সব থেকে আল্লাহকে খুশি করার যে চাকরিটা, এটা কিন্তু অনেক সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে মা আর মেয়ে দুজনে মিলে কিছুক্ষণ গল্পগুজব করেছি। তার উপরে আজকে একটু লেট করেই উঠেছি। এসব করতে করতে প্রায় 9টা বেজে গিয়েছে। তো তাড়াহুড়ো করে যে নাস্তাটা রেডি করা যায় সেটাই করছি। যেহেতু ব্রেড আছে, সহজ নাস্তা, মেয়েকে ব্রেড খাইয়ে দেব। আর আমার সাহেব সকালবেলা সেই ব্রেড খেয়েই বের হয়ে গিয়েছে। আর আমি দেখি একটা কিছু খেয়ে নিব। বাসায় যেদিন সকালে ব্রেড থাকে সেদিন নাস্তাটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা করতে হয় না, কারণ এই ব্রেড দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায় এবং সহজে সেই নাস্তাগুলো তৈরি করা যায়। তাছাড়া আমার মেয়ে আর আমার সাহেব দুজনেই ব্রেডটা খেতে মোটামুটি পছন্দই করে। সেজন্য বরাবরের মতোই আজকে লেট করে উঠেছি। তবে সকালে নাস্তাটা করার কোনো চাপ আমার মাথায় নেই, কারণ আমি জানি বাসায় ব্রেড আছে। যাই হোক, ব্রেডটা রেডি করে এদিকে চলে আসলাম একটি ডিম পোস্ট করতে। আর এটা কিন্তু আমার জন্য। ভেবেছিলাম আমি আমার মেয়ে দুজনে বসে একসাথে নাস্তাটা করব। তবে আমি যখন রান্না করে এসেছি তখন আমার মেয়ে ব্রেড নিয়ে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সচরাচর আমার মেয়ে নিজের হাতে কোনো কিছু নিয়ে খেতে চায় না। তবে চকলেট, বিস্কিট, পাউরুটি এই খাবারগুলো সে অনায়াসেই নিজে নিয়ে খেতে পারে। তবে কোনো ধরনের ফল যদি তাকে কেটে দেয় তাকে কোনোভাবেই হাতে ধরানো যায় না। যাই হোক, এদিকে যে ডিমটা আমি ভেঙেছিলাম সেই ডিমের কুসাটা আমি ধুয়ে রেখেছি। আমি কিন্তু ডিমের কুসা ফেলে দেই না, এভাবে ধুয়ে সবসময় রেখে দেই। আর এগুলো দিয়ে কি করব অবশ্যই কোনো একদিন কোনো এক ভিডিওতে শেয়ার করব। এগুলো দিয়ে কিন্তু গাছের খুব সুন্দর পরিচর্যা করা যায়, যদিও অনেক আগে কোনো এক ভিডিওতে শেয়ার করেছিলাম। আর অনেক আপুরাই কিন্তু এটা জানেন, তো সেদিকে আর যাচ্ছি না। আচ্ছা, এদিকে ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ডিমটা আমি পুরোপুরি সিদ্ধ করে নামিয়েছি। অনেকেই কুসুমটা কাঁচা রাখেন, আর আমি কাঁচা পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। এদিকে কিছু চিংড়ি মাছ বের করে রাখছি। অন্য চুলার মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম জুনানার জন্য, ডিমটা হয়ে গিয়েছে। কালকে কিছু সবজি কেটে ফ্রিজে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু এখন সকালবেলা বের করে নিয়েছি। এতে করে দুপুরের রান্নাটাও কিন্তু আমার জন্য অনেক ইজি মনে হবে। তাছাড়া সময়টা অনেক বেঁচে যাবে। আর এই নিয়মটাই কিন্তু আমি সব সময় ফলো করার চেষ্টা করি। তো রান্না করে সব কিছু গুছিয়ে রেখে এসেছি। এদিকে সকালের নাস্তাটা করতে হবে। জুনানাকে আমি ডিমটা ভেঙে ভেঙে দিচ্ছি যেন ও সহজেই খেতে পারে। এদিকে আমি যেহেতু ভাতপ্রিয় মানুষ, সকালবেলা ভাতটাই খেয়ে নিয়েছি, রাতের তরকারি ছিল। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এখন আমার রান্নাঘরের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম এই কাজগুলো করতে হবে, করা প্রয়োজন। আবার এটাও চিন্তা করছিলাম যখন কাজগুলো করব তখন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। যারা অভিজ্ঞ গৃহিণী তাদের জন্য তো আসলে কোনো কিছুই বলার নেই, তারা সব কিছুই মোটামুটি জানে। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে। তো দেখা যায় যে বাসায় যখন সুজি আনা হয় আর অনেক দিন যদি হয়ে যায়, তখন সেই সুজিগুলোর মধ্যে কিন্তু পোকা হয়ে যায়। আর সেটা কিন্তু খুবই বিশ্রী একটা পোকা, আমার কাছে তো মানে কি বলবো। যাই হোক, সুজিগুলো যদি এরকমভাবে ভেজে রাখা হয় তাহলে কিন্তু সুজির মধ্যে আর এই পোকাগুলো হবে না। মুগ ডালও যদি বেশি দিন থাকে তাহলেও কিন্তু নষ্ট হয়ে যায়।
এখানে অল্প কিছু মুগ ডাল আছে, আমি এগুলো ভেজে নিচ্ছি। অন্যদিকে অল্প কিছু জিরাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর জিরাগুলো যখন ভাজা হচ্ছিল তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মুগ ডালগুলো যখন ভেজেছি তখনও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মুগ ডালও যদি হালকা ভেজে রাখা যায় তাহলেও কিন্তু কোনো ধরনের পোকা সহজে বাসা বাঁধতে পারে না। আর আজকে মুগ ডালগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে মনে হচ্ছে। আসলে ভিডিও করতে গেলে দেখা যায় যে এরকম টুকটাক হয়ে যায়। যাই হোক, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু মরিচও আমি বেজে নিয়েছি। এখানে অনেকগুলো শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে। আর অন্যদিকে যে বাদাম দিয়েছিলাম ভাজার জন্য সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো সবগুলো জিনিস আমি প্রথমে এক এক করে বেজে নিয়েছি। এখানে মোটামুটি সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে এক এক করে সবগুলো জিনিস আমি বেজে নিয়েছি, আর বাছতে বাছতে বাকি জিনিসগুলো এভাবেই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন শুধু প্রত্যেকটি জিনিস এক এক করে গুছিয়ে নিলেই হবে। প্রথমেই আমি শুকনো মরিচগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু নরম হয়ে যাবে, মচমচা যে ভাবটা সেটা চলে যাবে। ভাত খাওয়ার সময় অনেক সময় শুকনো মরিচ খেতে ইচ্ছা করে, বা ভর্তা বানানোর সময় কিন্তু শুকনো মরিচের প্রয়োজন হয়। তখন 2-3টা করে শুকনো মরিচ বাছতে আমার কাছে খুবই বিরক্ত লাগে, কারণ 2জন মানুষের জন্য ভর্তা বেশি প্রয়োজন হয় না, তো শুকনো মরিচেরও কিন্তু বেশি প্রয়োজন হয় না। সেজন্য আমি একসাথে করে সবসময় এভাবে রাখি। আরও অনেকবার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অন্যান্য ভিডিওগুলোতে। তো আজকে যেহেতু কাজগুলো করছি সেজন্য আজকেও আপনাদের সাথে শেয়ার করা হলো। শুকনো মরিচগুলো আমি একটি কাচের বয়ামে রেখেছি আর লবণ দিয়ে রেখেছি। লবণটা শুকনো মরিচের সাথে ভালো করে মিশিয়ে রেখেছি। চেষ্টা করেছি প্রত্যেকটি শুকনো মরিচের সাথে যেন লবণগুলো লেগে থাকে, এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত এরকমভাবে মচমচে থাকবে, ভালোও থাকবে। আর এই জিনিসটা করে রাখলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। অলরেডি কিন্তু 2-3 দিন আমি এখান থেকে নিয়ে গিয়েও ফেলেছি। ওইদিকে অল্প কিছু জিরা যে আমি বেজে নিয়েছিলাম এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। টেলে নেওয়া জিরা গুঁড়া কিন্তু তরকারির মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সব সময় কিন্তু এভাবে করে রাখি। এটাও কিন্তু এর আগে আমি শেয়ার করেছি। যেহেতু ব্লগ করি তো সাংসারিক কাজকর্ম দেখা যায় যে ঘুরে ফিরে সে একই কাজগুলোই দেখানো হয়। রান্না করে থাকতে গেলে এই কাজগুলো তো কিছুদিন পর পর করাই হয়। কিছু বাদামও বেজে নিয়েছি। বাদামগুলো খোসা ছাড়িয়ে একটি কাচের বয়ামে রেখেছি, এতে করে অনেক দিন ভালো থাকবে। কাচের বয়ামে যে কোনো জিনিস রাখলে জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চেষ্টা করি যেগুলো দেরিতে শেষ হবে সেগুলো কাচের বয়ামে রাখতে। তো সবগুলো জিনিস কিন্তু আমার গোছানো শেষ। এখানে যে চিংড়ি মাছগুলো বের করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো কিন্তু বরফ ছেড়ে দিয়েছে। এখন সবগুলো আমি বেছে নেব। যদিও ছোট মাছ বা বড় মাছ এই ধরনের মাছগুলো আমি তেমন একটা কাটতে পারি না, কিন্তু চিংড়ি মাছ বাছা অনেক সহজ, সেজন্য চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। জানি না এখন পর্যন্ত কে কে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, তবে যারা যারা দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে চিংড়ি মাছের উপর দিকে কিছু রক থাকে সাদা বা কালো, এগুলো কিন্তু আমি যেভাবে উঠিয়েছি এভাবে কিন্তু খুব সুন্দর করে উঠিয়ে ফেলা যায়। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ থেকেই কিন্তু আমি এই রকগুলো উঠিয়ে ফেলবো। আর এই যে একসাথে সবগুলো উঠিয়ে রেখে দিব, এতে করে কিন্তু পরবর্তীতে যখন আমি চিংড়ি মাছগুলো বের করব তখন কিন্তু আমার এতটা সময় লাগবে না, চটপট করে আমি রান্নাটা সেরে ফেলতে পারবো। আর এর আগে আমি যে জিনিসগুলো বেজে রেখেছি এরকমভাবে যদি জিনিসগুলো একসাথে রেডি করে রাখা যায় তাহলে সত্যিই কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, রান্নাঘরে কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়।
আমরা যারা গৃহিণী আছি সবসময় চেষ্টা করি কাজগুলো কিভাবে সহজভাবে করা যায়, কম সময়ে কিভাবে কাজগুলো করে ফেলা যায়। একটু কষ্ট করে কাজগুলো যদি একবার এভাবে করে ফেলা যায়, পরবর্তীতে কাজ করা কিন্তু অনেক বেশি সহজই মনে হয়। এভাবে কিন্তু আরও অনেক কাজ আছে যে এভাবে করে রাখা যায়। তো সব কিছু তো এক ভিডিওতে দেখা সম্ভব হয় না, আর এগুলো কিন্তু আমার প্রয়োজন ছিল, জরুরি ছিল, যার কারণে এগুলো আমি করে নিয়েছি। আমি জানি সবাই কিন্তু মোটামুটি এই কাজগুলো করেই থাকেন, তারপরও বলছি যদি কোনো নতুন গৃহিণী আমার ভিডিওটা দেখে থাকেন তাদের হয়তো কোনো না কোনো কাজে আসতে পারে। যাই হোক, এখানে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করছি। ডাটাগুলো এত সুন্দর ছিল দেখেই বুঝতে পারছেন, আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, মাশাল্লাহ। তরকারিটাও বেশ লেগেছে, নিজের প্রশংসা নিজেই করে নিলাম। আমি শাক বের করেছিলাম, তবে শাকগুলো আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছি। রান্না করতে করতে অন্য একটি চিন্তা মাথায় চলে এসেছে, তো সেটা পরেই বলছি। রান্নাটা বসিয়ে আমি এদিকে গোটা ঝাড়ু দিতে চলে এসেছি। শুধু রান্নাঘর নিয়ে বসে থাকলেই তো হবে না, সংসারের বাকি কাজগুলো করতে হবে, আর নয়তো দেখা যাবে সংসারে কাজ করতে করতে সারাদিন চলে যাবে। বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, প্রতিদিনই এই কাজটা কিন্তু করতে হয়। তো এই তো খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি। এই কাজটা বেশিরভাগ সময় দেখা যায় জোনায়নাকে দিয়েই করাই। তো ও ওইদিকে খেলা করছিল, ভাবলাম যে আমি নিজেই গুছিয়ে নেই। মজার একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। যখন বলি যে তোমার খেলনাগুলো তুমি গুছিয়ে নাও, তখন তো খেলনাগুলো ও গুছায়, গুছাতে গুছাতে আবার আমাকেও বলে শুধু কি আমাকেই কাজ করাবা, তুমি কিছু করবা না। তো ওর কথা শুনে মনে হয় যেন সকল কাজ ওকে দিয়ে করায়, আমি কিছুই করি না। তো বাচ্চাদের কিছু কিছু কথা আছে, এগুলো যখন মনে হয় একা একাই কিন্তু খুব হাসি পায়। এখন যখন আপনাদের সাথে বলছিলাম তখনও কিন্তু খুব হাসি পাচ্ছিল। ওদের চিন্তা ভাবনাটা কত সহজ, কত সরল না? যত বড় হবে জীবন কঠিন হয়ে যাবে, মাথার মধ্যে কত কিছু ঘুরপাক খাবে। আর বিয়ের আগে যেমন তেমন, বিয়ের পরে তো পুরো মাথায় চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি যে জিরাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ছড়িয়ে দিয়েছি। এতে কিন্তু তরকারির ঘ্রাণ স্বাদ আরও বেড়ে গিয়েছে। আর জিরার এই ফ্লেভারটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা যারা পছন্দ করে না তারা তো আর এই জিনিস করে রাখবে না, যারা যারা পছন্দ করে তারা কিন্তু করে রাখতে পারেন। তো আজকে একটি তরকারি রান্না করলাম, এখন কিন্তু আমি আর কিছু রান্না করব না। ঘরটা যেহেতু ঝাড়ু দেওয়া শেষ, এখন ঘরটা মুছে নিচ্ছি। আমি চেষ্টা করি প্রত্যেক দিন ঘরটা মুছে রাখতে। কোনো কারণে যদি কোনো দিন মোছা না হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে। ঘরটা মোছা থাকলে মনের একটি প্রশান্তি কাজ করে। ঘর না মুছলে মনে হয় পুরা ঘরটাই আমার অপরিষ্কার, আর ঘরটা যদি মুছে নেওয়া যায় পুরা ঘরটাই কিন্তু অনেক বেশি ক্লিন মনে হয়। আর যেহেতু বাচ্চা আছে, এই কাজগুলো আসলে না করলে একদমই হয় না। আর ঘর মোছার জন্য যদি মপ থাকে তাহলে তো আরও সহজ হয়ে যায় কাজটা। কিছুদিন ধরে ওয়েদার খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। যখন তখন বৃষ্টি চলে আসে, আবার কিছু কিছু সংবাদ শুনে অনেক বেশি খারাপ লাগে। আবারও কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। ঝুম বৃষ্টি হচ্ছিল, জানালাগুলো বন্ধ করে দিয়েছি। তখন ইচ্ছা করলো এক কাপ চা খেতে। যদিও চা আমার তেমন একটা খাওয়া হয় না, তবে বৃষ্টি ভেজা দিনে এক কাপ চা খেতে খুব ইচ্ছা করছিল, জানি না কেন। তো এই তো এক কাপ চা নিয়ে বারান্দায় চলে এসেছি, বৃষ্টি উপভোগ করছি আর চা খাচ্ছি। আমার মেয়ে কিন্তু আমার পাশেই ছিল, দোলনায় বসে তুলকাচ্ছিল। খুব সুন্দর একটি সময় পার করলাম। এদিকে তো সংসারের সকল কাজকর্ম কিন্তু আমি শেষ করে ফেলেছি, কোনো চাপ নেই, রিল্যাক্সে বসে চাটা খেতে পেরেছি। আর মেয়ের সাথে খেলাও করছিলাম। তো এই চা পাতার প্যাকেটটা আমার বোন সিলেট থেকে পাঠিয়েছিল। তো দেখলাম যে অনেক বড়, যেহেতু আমার তেমন একটি খাওয়া হয় না, চিন্তা করলাম অনেকগুলো চা পাতা যেহেতু আছে, আমার কিছু কাছের মানুষ আছে, তাদেরকে ভাগ করে দিই, নিজেও খাই, এতে করে আরও বেশি ভালো লাগবে। তো কাজগুলো করতে করতে বাহির থেকে খাবার চলে এসেছে, এই জন্যই কিন্তু আজকে দুপুরবেলা রান্নাবান্নার চাপটা অনেক কম ছিল। শাক বের করেছিলাম, আবার শাক রেখেও দিয়েছি। যে তেহারিটা পাঠিয়েছে এই তেহারিটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার শাওয়ার নেওয়া শেষ হয়ে গিয়েছে, নামাজ পড়া শেষ। বারান্দার মধ্যে এখন আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি। যদিও এখন ওয়েদারের যে অবস্থা, এগুলো শুকাতে 2-3 দিন লেগে যাবে। ওয়েদারটা এখন মোটামুটি ভালো হয়েছে, আবারও কিন্তু রাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটাও মা মেয়ে দুজনে মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি।
এখন হচ্ছে সন্ধ্যার পর পরে খালা চিংড়ি মাছগুলো বেছে দিয়ে গিয়েছে। এখন আমি একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। দিনের বেলা আমি যেগুলো বেছে রেখেছি সেগুলো কিন্তু একটু বড় সাইজের, আর এগুলো ছিল ছোট ছোট। বড়গুলো আমার কাছে সহজ মনে হয়েছে, সেজন্য আমি এগুলো বেছে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট ছোট বাছতে অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো আমি এভাবেই রাখি। চিংড়ি মাছগুলো থেকে বরফ ছাড়তে কিন্তু তেমন একটা সময় লাগে না, সেজন্য এভাবেই রেখে দিই। আর এই তো এখানে ভাত বসিয়েছি। ভাত রান্না করার সময় ভাতের উপরে খুন্তি বা চামিচ কোনো একটা কিছু রেখে দিলে তাহলে কিন্তু মাঠটা নিচের দিকে বারবার পড়ে যায় না। এটাও কিন্তু ছোট্ট একটি টিপস হিসেবে কাজে লাগতে পারে। আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার মেয়েটা টাটা দিচ্ছে, আর এর সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।